এই দুনিয়ার সবাই দুঃখী, কেউ তো সুখী নয়। যে বুঝে তার নিজের কদর, সেই যে সুখী। একটু জোরে বলেন, তাল মিলে না? আগেরটা শুনলে পরেরটা বলা যায় না? একটু বলেন না, মিলে মিলে। ওয়াজ তো বহু শুনছেন, আজকে ওয়াজ নয়, কিছু গল্পের আকারে কথা শুনবেন। এই কথাগুলোর নাম হবে জিন্দা বয়ান। কথাগুলোর নাম কি? নামের নাম কি? বয়ানের নাম কি? সবাই তো জিন্দা বয়ানই করে, কিন্তু আমি আপনাদের মনটারে একটু ঘুরানোর জন্য বলতেছি। আজকে যে কথাগুলো শুনবেন, কথাগুলোর নাম কি? জিন্দা বয়ান। কিন্তু কথাটা শুরু হবে একটা পাখির কষ্ট দিয়া। কার কষ্ট? পাখিটার নাম হলো কাক। পাখিটার নাম কি? গায়ের রং কেমন? দেখতে কেমন লাগে? বেশি সুবিধাজনক মনে হয় না? ওরে কেউ আদর করেনি? এই জোরে বলেন। একদিন আপনি আদর করে তারে একটা দানের ছিটা খাওয়াইছেন, একটা গমের দানা খাওয়াইছেন? না বলেন না কেন? খাওয়াইছেন? খাওয়াই নাই। কেউ তারে আদর করে ডাক দিছেন? ডাকও দেই নাই। এই কাকের কষ্ট নাম কি? ছন্দটার নাম কি? কাকের কষ্ট। বলেন, ছন্দটার নাম কি? কাকের কষ্ট। আর যে বয়ানটা হবে, বয়ানের নাম হলো জিন্দা বয়ান। বয়ানের নাম কি? জিন্দা বয়ান বা সুখের সন্ধান। কে না চায়? সবাই তো চায়। আপনারা চান কিনা জানি না, আমি বলা মতো সুখী চাই। কি চাই? সুখ চাই। এই সুখের বয়ানটা বোঝানোর জন্য কাকের কষ্ট দিয়ে শুরু হবে। এই কাক নামক শব্দটা আমার আপনার সবার কাছে পরিচিত, এটা স্বাভাবিক, নরমাল ছিল। কিন্তু আমাদের বাংলাদেশের একজন ভাইরাল ম্যান থেকে একটা শব্দ বের হয়েছে, এখন সে কাকও বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। কাকরে আমরা গ্রামের মানুষ মুখের ভাষা কি বলি? জোরে বলেন। এই কাউয়া তো সবাই বলে, এটা কোনো স্বাভাবিক ব্যাপার, কোনো অস্বাভাবিক কিছু না, স্পেশাল কিছু না। বাংলাদেশের বছর কয়েক আগে সেকেন্ড লার্জেস্ট ক্ষমতাধর ব্যক্তি, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পরে বেশি ক্ষমতার মালিক একটা ব্যক্তি ছিল, ওই ব্যক্তি কাউয়া বলার পরে শব্দটা ভাইরাল হয়েছে কি হয় নাই? তার মানে, আরে আপনি নাম বলেন কেন মিয়া? পার্সনের নাম নেওয়ার দরকার কি? আপনারা তো চিনেন, জানেন, তাই না? আমি বলতেছি ওই ব্যক্তির, আমি বলতেছি কাউয়া কি হয়েছে? ভাইরাল হয়েছে। কত পাখি আছে, ওর কারো নাম মুখে আসলো না। এই নাম যখন মুখে আসছে, তখন কি করলো? সে কাউয়া কি হয়ে গেছে? ভাইরাল হয়ে গেছে। যেহেতু কাউয়া ভাইরাল হয়েছে, এটা দিয়ে বুঝবেন, তার জন্য আমি চিন্তা করলাম আপনাদের সামনে কিছু কথা তুলি, যেন ভাইরাল একটা পাখি দিয়ে কথাগুলো শুরু করি। কি বলেন? ছন্দের নাম কি? কাকের কষ্ট। বলেন, ছন্দের নাম কি? কাক। কি বলতেছে একটু শুনবেন। কাকে বলে? এই দুনিয়ার সবাই দুঃখী, কেউ যে সুখী নয়। যে বুঝে তার নিজের কদর, সেই যে সুখী হয়। এই দুনিয়ার সবাই দুঃখী, কেউ যে সুখী নয়। যে বুঝে তার নিজের কদর, সেই যে সুখী হয়। কাক বলে তাই আমি কালো, আমার কি সুখ হয়। এই জীবনে দুঃখ ছাড়া আর না কিছু রয়। কাক বলে কি? একটু খেয়াল করে কথাটা শুনেন, তাহলে সামনের কথাটা বুঝবেন। কাক বলে তাই আমি কালো, আমার কি সুখ হয়। এই জীবনে দুঃখ ছাড়া আর না কিছু রয়। কেউ পালে না, কেউ পোষে না, কেউ যে ডাকে না। কেউ কখনো আমার দিকে খুশি তাকায় না। বাস্তব না বাস্তব? আরে জিন্দা না মুর্দা? এই কথাগুলো জিন্দা না মুর্দা? জোরে বলেন মিয়া। কথাগুলোর কি জিন্দা কথা? কাকের এই বাস্তবতা আছে না নাই? কাকরে কেউ পালে, কেউ পোষে, কেউ আদর করে ডাক দেয়, আয় কাউয়া আয় পান্তাবা তোর মায় খায়, কেউ ডাকে? হ্যাঁ,
কখনো তারে ডাকে না, বগেরে ডাকে, অন্য অন্য পাখিরে মানুষ ডাকে, কেন ভাল লাগে। কিন্তু কাককে কেউ ডাকে না, কাককে কেউ পালে না, কাকেরে মহাব্বত করে কেউ দেখেও না, কেউ কখনো আমার দিকে খুশি তাকায় না, কেউ খুশি মেজাজ নিয়ে কাকের দিক তাকায় না, একটা ফ্রেশ মাইন্ড নিয়ে কাকের দিক তাকায় না, গুড মুড নিয়ে কাকের দিক তাকায় না। যার জন্য দুঃখ কষ্ট করে কাক কি বলে দেখুন, ময়না ময়ূর টিয়া তোতা সুখ যে কুলায় না, তারা সবাই ধরতে পারে মনে রবায় না। বলেন না আমার সাথে, ময়না ময়ূর টিয়া তোতা সুখ যে কুলায় না, তারা সবাই ধরতে পারে মনে রবায় না। ধরতে পারে কি পারে না? ময়না ময়ূর টিয়াকে মানুষ আদর বালাই করে কি করে না? ঘরের কোনা খাঁচায় বন্দি করে কিনা, আদর করে খাওয়ায় কিনা। মাঝে মধ্যে ওরা যদি মান অভিমান করে, রাগ করে, গোসা করে, ওরা আদর করে, বাবু তুমি রাগ কইরো না, খাও খাও, তোমার আরো ভালো মজা দিব, কি খাইবা, পাকা আম খাইবা, লিচু খাবা এনে দিব, আর কি খাবা, চকলেট খাবা এনে দিব। পাখিকে বলে কি বলে না? আমার আপনার ছোট্ট ছোট্ট বাচ্চারা এই পাখিগুলোকে মহাব্বত করে, যার জন্য আমরা খাঁচা কিনি, সুন্দর সুন্দর টিয়া পাখি, ময়না পাখি, যাদেরকে কথা শেখানো যায়, যারা কথার বলি বলতে পারে, মহাব্বত করে তাদেরকে আর ঘরে আটকে রাখে। এই চিত্র দিকে কাক খুব করে বলতেছে, এদের কত সুখ, সুখ যে কুলায় না, এদেরকে কত মহাব্বত করে। শুধু এদের কথাই না, এই সন্ধ্যের আকারে কাক বলে, কাকের কথাটা আমি গোলাম বলতেছি আপনাদের সামনে। কাক বলতেছে, ময়না ময়ূর টিয়া তোতা সুখ যে কুলায় না, তারা সবাই ধরতে পারে মনে রবায় না। এরপরে আরো পাখি আছে না নাই? এরে আমি আপনি ঘরে যে পালি হাঁস মুরগি, এগুলো কি পাখির প্রজাতি, পাখির প্রজাতি। এবার হাঁস মুরগের কত কাক সারা নাই? হাঁস মুরগ দোয়েল কোয়েল কত যে সুখ পায়, হাঁস মুরগ দোয়েল কোয়েল কত যে সুখ পায়, বনি আদম সবাই তাদের আপন হয়ে যায়। হয় কি হয় না? এ জোরে বলেন মিয়া। হাঁস মুরগের আমরা আপন না পর? কেন আপন? আমরা এর মধ্যে স্বার্থ আছে না নাই? মুরগ পালে, হাঁস পালে, মানুষ এগুলো আদর করে, তাই কাক সন্ধ্যের আকারে বলতেছে কথাগুলো, তাদের সবাই আপন হয়ে যায়। কিন্তু আমি কাককে কেউ মহাব্বত করে না, আমি কাউয়ারে কেউ ডাকে না, আমার দিকে পুষে তাকায় না। তাই কাক মনে দুঃখ নিয়া, কষ্ট নিয়া একদিন এক বনাঞ্চল দিয়ে যাওয়ার সময় আকাশ উড়ন্ত অবস্থায় এক সাধক পুরুষকে দেখতে পেল। ওই সাধক পুরুষকে দেখে বলে, ভাই আমার এই জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, আমি একটু সুখের সন্ধান চাই। বলে, তোমার সুখের সন্ধান কিভাবে দিতে পারি? কাক বলতেছে, ভাই তুমি যদি পারো, তুমি তোমার সাথে তোমার রবের বড় সম্পর্ক ভালো, মজবুত সম্পর্ক, বন্ডিং খুব ভালো, তুমি তোমার রবের কাছে আরজি করো, আমার জন্য দোয়া করো, রব যেন আমার কালো রংটা বদল কইরা হাঁসের মতো সাদা কইরা দেয়। কার মতো? কার মতো? হাঁসের মতো সাদা করে দেখো। কেন? কবে এই জীবনে কোনো সুখ নাই। এই গল্পটা আগে শুনেন, তারপরে সামনের কথাটা বুঝবেন মিয়া। এই জীবনে কি নাই? কোনো সুখ নাই। সুখীকে কয় হাসে। সুখীকে কেমন সুখ? দেখো না, হাঁস তার পা দিয়া পানিতে সাঁতার কাটতে পারে, সুন্দর সুন্দর সাদা সাদা পালক আছে, দেখতে কত ভাল লাগে, কত রকম খাবার খায়, মানুষ তারে কত আদর করে। শীতের দিনে সে মালিকের বাড়িতে তুষের বা ছায়ের বা নাড়াকুটার একটা বিছনায় সে শুইতে পারে। আর আমি কাকের জন্য তো কেউ কোনো ব্যবস্থাই করে না, আমার জিজ্ঞেস করে না, ঝড় বাদল বৃষ্টি সব আমার উপরে যায়। কিন্তু হাঁস সারাদিন নিজের মুক্ত স্বাধীন মনোভাবে ঘুরে রাতের বেলা মালিকের বাড়িতে থাকে। তো হাঁসের মতো আমি সুখী হতে চাই। তো সাধু পুরুষ বলল, তুমি যদি হাঁসের মতো হতে চাও, হাঁস যে কতটুকু সুখী আছে একটু তার সাথে সাক্ষাৎ করে দেখো, তার সাথে সাক্ষাৎ করে দেখো। এবার হাঁস গেল, কাক গেল হাঁসের কাছে সাক্ষাতে। ভাই তুমি তো অনেক হ্যাপি, অনেক সুখী। কে বলেছে আমি সুখী? কেন? আমি দেখি। তুমি আমার সুখ দেখলা কোথায়? এই যে তোমার রংটা কি সুন্দর, সাদা চকচকা, দেখতেই ভাল লাগে। আবার মনে করো তোমার মালিক এত মহাব্বত করে, আদর কদর করে, আমার তো কেউ আদর কদর করে না।
কয় বেটা তুই আমার আদর আর কদর দেখলি, আমার যে জীবনের কোনো গ্যারান্টি নাই এটা দেখলি না? আমার যে জীবনের কোনো কি নাই, জোরে বলেন। আরে আপনারা সামনে বসা জিন্দা না মুর্দা? জিন্দা মানুষ তো নড়াচড়া করে, শব্দ করে। মিয়া আমার সামনে যতক্ষণ থাকবেন, আল্লাহ যতক্ষণ কথা বলার সুযোগ দিবে, একটু রেসপন্স করতে হবে, সাড়া দিতে হবে। হাস এবার কাকে বলতেছে? বেটা তুই আমার সুখটাই দেখলি, দুঃখটা দেখলি না? আমার জীবনে কোনো নিরাপত্তা আছে? এক শীতে জন্ম নিলে পরের শীত আসার আগেই যখন শ্বশুর বাড়িতে জামাই আসে, আর কারো দিক নজর যায় না। শাশুড়ি বলে হাঁসটা মোটা তাজা হয়েছে, এটারে ধরো, এটারে কি করো, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করে আমার জামাইয়ের খাওয়ান বানায়। কার খাবার বানায়? জামাই যখন শ্বশুর বাড়িতে আসে শীতের দিনে, তো সব শ্বশুর শাশুড়িরা চেষ্টা করে জামাইয়ের কমপক্ষে শীতের জন্য একটা হাঁস খাওয়াই তারি। হাঁস এবার বুঝাইতেছে, বেটা আমি এবার শান্তি পেলাম, কই আমার জীবনে কোনো গ্যারান্টি নেই, যখন তখন আমার বিসমিল্লাহ, যখন তখন কি কথা হলে সুখী কে? ভাই একটু মেহরবানি করে ভিতরে আয়সা যান, আপনার আয়সা বসলে কথা বলতে একটু ভালো হবে, মুডটা ভালো হবে। তাহলে সুখী কে? এবার হাঁস বলতেছে, ভাই তুমি সুখীকে জানো না? কয় না। সুখী হলো টিয়া পাখি। সুখী কে? কেন? টিয়ার রংটা দেখছো কি সুন্দর, কি সবুজ, ঠোঁটটা কি বাঁকানো লাল, চোখগুলো ভাসা ভাসা, কত সুন্দর তার চেহারা। আসলেই ভাই ঠিকই বলছো, টিয়া তো অনেক সুন্দর, দেখো না মানুষ তারে ঘরে কোণে রাখে, কত সুন্দর সুন্দর খাবার খাওয়ায়। চলো আমরা দুজনে মিলে এই সাধুকে বলি, এই সাধু যেন, এই সাধক পুরুষ যেন মালিকের কাছে বলে আমাকে আর তোমাকে, কাক এবং হাঁসকে যেন টিয়া বানায় দেয়। কি বানায় দেয়? টিয়া বানায় দেয়। তো এইবার যখন টিয়া পাখির তালাশে গেল, সকালবেলা এক বনে ঢুকছে টিয়ার তালাশের জন্য। দিন পার হইয়া মোটামুটি দুপুর শেষ, বিকাল গনাইছে, টিয়ার তালাশ পায় না। সন্ধ্যার আগ মুহূর্তে টিয়া পাখি গাছের মগডাল থেকে নিচে নামছে। নিচে নেমে বলে, ভাই মনে হয় আপনারা কাউরে খুঁজতেছেন? কারে খোঁজেন? আপনারা খুঁজি। কেন? আপনার মতো সুখী হতে চাই। আপনার মতো? আমি নাকি সুখী? হ্যাঁ। কেমন করে? যে দেখেন আপনার গায়ের রংটা কত সুন্দর, আপনার মতো কালার তার কারো নাই, আপনার ঠোঁটটা কত সুন্দর, চোখগুলা ভাসা ভাসা, এত সুন্দর আর কেউ আছে? মানুষ আপনারা যে আদর করে, ঘরে কোনায় রাখে, শীতের বাতাস আপনার গায়ে লাগতে দেয় না, সূর্যের তাপ আপনার গায়ে লাগতে দেয় না। এগুলি আমার সুখ। হ্যাঁ। আমার রংটা তো ওদের কাছে ভালো লাগলো। হ্যাঁ। বেটা রঙের কোনো ক্লাস খুঁজে পাইলি না, সকালবেলা ঢুকছস আমার তালাশে, সারাদিন পার হলো আমার খুঁজে পাইলি না, অথচ আমি বনেই ছিলাম। এটা কোনো রং হলো বেটা? সারা বনের গাছের রং যা আমার গায়ের রং তা, গাছ না টিয়া বুঝার কোনো সন্ধান নাই, সারাদিন পার করে দিলি খুঁজেই পাইলি না, আমি আবার সুখী হলাম কিভাবে? আর মানুষ যিনি আমারে বন্দি করে, এটা আমার সাথে নাকি তার সাথে? আমার সাথে না তার সাথে? তো সুতরাং আমার জীবনও সুখ নাই। আমার জীবনে কি নাই? সুখ নাই। ভাই সুখী কে? টিয়া বলতেছে, ভাই সুখী হলো ময়ূর পাখি। কোন পাখি? ময়ূর পাখি। ময়ূর পাখি সুখী। হ্যাঁ। এবার তারা তিনই মিলে, কাক, হাঁস আর টিয়া, তিনজন মিলে এবার সাধু পুরুষকে বলতেছে, ভাই আমরা তো এতদিন পর্যন্ত ভুলেছিলাম, এখন সুখের সন্ধান পাইছি, ময়ূর হইতে পারলেন নাকি সুখ পাওয়া যায়, আমাদেরকে ময়ূর বানার ব্যবস্থা করে দেন। এবার সাধু পুরুষ বলতেছে, ময়ূর যদি হতেই চাও তাহলে ময়ূরের কাছে যাইয়া দেখো সে কতটুকু সুখে আছে। তারা সন্ধান করে তালাশ করতে করতে ময়ূরের কাছে চলে গেল, গিয়ে দেখে ময়ূরের তারিফ, ময়ূর ঘুমাচ্ছে, আরাম দিব্যি ঘুম দিয়েছে, বিকাল টাইম ঘুম, অবসরকালীন একটু ঘুমের সময় কাটাচ্ছে। এমন সময় গিয়ে ময়ূরের সামনে তারিফ করতেছে, মাশাআল্লাহ, বাহ, চমৎকার, কি সুন্দর চেহারা, কি সুন্দর চোখ, কি সুন্দর পালক, কি সুন্দর চুটি, কি সুন্দর পায়ের নখগুলো, একটার সাথে একটা রং, কি ফাইন, ফ্যান্টাস্টিক, এত সৌন্দর্য, এত সুখ, এত শান্তি, এই জমিনে ময়ূর পাখির মতো আর কেউ নাই। ময়ূর চোখ খুলে বলে, কারারে তোরা আমার তারিফ করিস, আমি নাকি এত সুখী? হ্যাঁ, আপনার মতো সুখী কেউ আছে? আমার সুখ কোথায়? এই যে দেখেন আপনার পালকগুলো কত সুন্দর, মাঝে দিয়ে একটা বৃত্তাকার চাঁদের মতো, চতুর্দিক থেকে কালো, মাঝের বৃত্তাকার চাঁদের আলোটা একটু বেগুনি রঙের মতো গ্লিস মারে, দেখতেই ভালো লাগে। আর আপনার কত আদর কদর, কত শান্তিতে আছেন। বেটা আমার সুখটাই দেখলে, দুঃখ দেখলে না? না। তোদেরকে কেমনি বুঝাবো আমি যে কত দুঃখী? এবার ময়ূর চুপ হয়ে গেছে, কিছুক্ষণের জন্য চুপ হয়ে একটু ধ্যান ধরছে। ধ্যান ধরার পর তাদেরকে বললো, তারা চোখগুলো বন্ধ কর, কান দুইটা খাড়া কর। বলেন, চোখগুলো বন্ধ কর, কান দুইটা খাড়া কর। কিছু শুনোস রে? শুনি। কি শুনোস?
কিসের আওয়াজ রে? মনে হচ্ছে যেন কোনো মানুষ বনে আসতেছে, তার পদধ্বনি শোনা যায়। কেন আসে জানিস? সেটা তো বলতে পারবো না। এতক্ষণ যার তারিফ করছস না, তারে ধরার জন্য আসতেছে। কারে? আমি ময়ূরকে ধরার জন্য আসতেছে। কেন? তো আমাকে ধরে নেওয়ার পর যদি তার ইচ্ছা হয়, রুচি হয়, তার রুচি হয়, হতে পারে আমার গোশত খাবে। গোশত খাক আর না খাক, কিন্তু আমার যে পালকের তোমরা তারিফ করলো, আমার এই পাখাগুলো খুলে খুলে হাটে ঘাটে মাঠে বিলে বনে সনাম জায়গায় ছড়িয়েছিল। কিছু পালাবে, কিছু বাড়ি নিবে, কিছু ঘরের কোনা থাকবে, কিছু বইয়ের পাতায় থাকবে, কিছু বাচ্চাদের ব্যাগে থাকবে। আমার এই অস্তিত্ব আর এক জায়গায় থাকবে না। আমার সারা বডির একটা পশম তারা এক জায়গায় থাকতে দিবে না। আমার মতো দুঃখী কি আর কেউ আছে? এবার কাক বলে ভাই সুখী কে? কে বলে? বলেন কে বলে? সুখের সন্ধানে বের হয়েছে কে? কাক। সুখের সন্ধানে বের হয়েছে কে? কাকে? এখন যারা খুশি সুখী মনে করে, শেষমেশ গিয়ে দেখে সেও দুঃখী। শেষমেশ দেখে কি সেও দুঃখী। চূড়ান্ত পর্যায়ে যাকে সুখী মনে করলো, সে সুখের ঠিকানা দিচ্ছে। বেটা সুখীকে খুঁজে পাস না? কয় না, আমার দিক তাকান। এবার ময়ূর বলে সুখীকে খুঁজে পাস না? বলে না না না, খুশি পাই না। কাক বলে ভাই আমি খুশি, সুখের সন্ধানে বাড়ি থেকে বের হলাম, এই সাধক পুরুষের সাথে সময় দিলাম, বহুদিন যাবৎ তার পিছনে শ্রম দিলাম, সুখের সন্ধানে আপনার কাছে আসলাম। এবার ময়ূর বলে বেটা তুই তো তোর নিজের দিক তাকাইলি না। আমরা এই যে কয়জন, চারজন হইলাম, কাক, হাঁস, টিয়া, ময়ূর, কয়জন? এই চারজন সহ আরো যারা পাখি আছি, আমাদের পাখির কায়নাতে সবচাইতে সুখী হইলি তুই কাউয়া। সবচাইতে সুখী কে? জোরে বলেন। কাক বলে আমি আবার সুখী হইলাম কি বাবা? বেটা তুই বুঝিস না। এই বেটা পোড়া কপাল শোন, তুই নিজেই দিক তাকায়া দেখ। শীত যাক গরম যাক, শ্বশুর বাড়ি গরম বাড়ি হোক, নরম বাড়ি হোক, শীতের বাড়ি হোক, গরমের বাড়ি হোক, ঠান্ডার দিনে শ্বশুর বাড়ি হোক, গরম দিনের শ্বশুর বাড়ি হোক, জামাই আসুক আর যেই আসুক, আপনি আপনার সবাই বাড়িতে আসুক। আজকে চণ্ডীবর্দী এলাকার মানুষজন যে এই যে আজকে মাহফিল আয়োজন করেছেন, দাওয়াত অতিথি মেহমান দাওয়াত দিচ্ছেন কি দেন নাই? আয়োজন করছে কি করে নাই? এবার ময়ূর বুঝাইতেছে বেটা যেখানে ছোট বড় আয়োজন হয়, কোন আয়োজনের পাতিলে তোর মতো কাককে কাজে লাগায় না। তার মানে তার জীবন নিরাপদ। তার জীবন কি? জামাই আসলে কত বিরিয়ানি হয়, কাচ্চি বিরিয়ানি হয়, গরু বিরিয়ানি হয়, খাসি বিরিয়ানি হয়, অত রকম বিরিয়ানি হয়, হাঁস মুরগি ভুনা হয়, কিন্তু তুই কাক তো কখনো ভুনায়ও লাগলি না। কাকের ভুনা কেউ খায়নি। ময়ূর বুঝাইতেছে বেটা দেখ তোর জীবন সেফ। তোর জীবন কি সেফ? তোর জীবন, তোর জীবনে কোনো হুমকি নাই। তোর জীবনে কোনো হুমকি নাই। তোরে কেউ জবাই করে না, তোরে কেউ খায় না, কোনো খাবার কাজে তোকে লাগায় না, তুই জীবনে নিরাপত্তা পাইলি। আরেকটা সুখ দেখ, এ ময়ূরের কথা বললি, টিয়ার কথা বললি, ময়নার কথা বললি, প্রত্যেককে যাকে মানুষ যতটুকু আদর কদর করে, এ আদর কদর তো আমার জন্য করে না, তার মনের শান্তির জন্য করে, বনি আদমের কাছে ভাল লাগে তার জন্য করে। হাঁস মুরগিকে আদর যত্ন তার লাভের জন্য করে। তোর সাথে তার লাভের সম্পর্ক নাই, তার জন্য তোরে আদর করে না, তোরে খাঁচায় ভরে না। এদের সাথে একটা আদর সম্পর্ক আছে, মোহাব্বতের সম্পর্ক আছে, এই জন্য এদেরকে আদর করে, তাদেরকে ঘরে নিয়ে খাঁচায় ভরে। বলতো দেখি কে খুশি কে সুখী? তুই তো তোর জীবনটা নিজের মতো ভোগ করতে পারিস, তারপরও বুঝিস না। অন্যের দেখে দেখে তুই মনে করিস ওরা সুখী তুই দুঃখী, ওরা সুখী তুই দুঃখী। এবার কথাটা বুঝেন, আমরা মানুষ দুনিয়ার বাড়িতে যারা আছে সুখী না দুঃখী? যেটা বলেন, আমরা মানুষেরা সুখী না দুঃখী? কেউ বলতে পারি না। মানুষ দুনিয়ার বাড়িতে যে যত সুখী হোক, তার মধ্যে দুঃখ আছে না নাই? যেই মত দুঃখী হোক, সুখ তার মাঝে আছে না নাই? মানুষের একটা বৈশিষ্ট্য হলো আমি দুঃখী সে সুখী। বলেন কাকের মতো? মানুষের একটা বৈশিষ্ট্য কি কাকের মতো? আমি দুঃখী সে সুখী। আমার আল্লাহ সুখের সন্ধান দিয়েছেন, ওটা আমি বলবো সুখকে পায়। সুখী কোন মানুষ? আল্লাহ পাকের কালাম থেকে আপনাদেরকে দেখাবো। এর আগে চলুন দুনিয়ার মানুষ কাকে সুখের সামগ্রী মনে করে, সুখের বস্তু মনে করে, তিনটা জিনিস দিয়ে কথা বলবো। দুনিয়ার মানুষ আমি আপনি, মুসলিম অমুসলিম, সাদা কালো, ধনী দরিদ্র, বাঙালি নন বাঙালি, আরবি নন আরবি, দুনিয়ার সকল মানুষ তিনটা বস্তুকে সুখের বস্তু মনে করে। এই তিনটা যে পায় সে বড় সুখী হয়ে যায়।
বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আসলে সুখী হয়, কিন্তু সুখী কতটুকু হয় এটাও যে চূড়ান্ত সুখের সীমা নয়। আমার আল্লাহ তার পরিষ্কার করে করে তিনটা জিনিসের প্রমাণ তার কোরআনে হাকিমে তুলে ধরেছেন। এক নাম্বার, মানুষ মনে করে যে হায়াত বেশি পায় সে মনোসুখ পায়। মনে করে কি করে না বলেন? একটা মানুষ যদি ব্যতিক্রম, সমাজের সব মানুষ থেকে ব্যতিক্রম হায়াত পায়, মানুষটা হায়াত পাইছে রে বলে কি না? চায়ের দোকানে আড্ডা দেয়, দোকান পাটে নানান জায়গায় বসে বসে বলে কি হায়াত পাইছে রে। কয়শো বছর? কবে 120 বছর। কয়শো? জোরে বলেন। 120 বছর হায়াত পাইছে। 60-70 মানুষের গড় আয়ুর ভিতরে মানুষ মারা গেলে তার হায়াতের কথা আর উঠে না। একটু বেশি পাইলে মনে করে হায়াত পাইলে সুখী হয়। হায়াত পাইলে কি হয়? এক নাম্বার, মানুষ মনে করে হায়াতে সুখ। দুই নাম্বার মনে করে দৌলতে সুখ। তিন নাম্বার মনে করে শোহরাতে সুখ। তাহলে তিনটা অপশন মনে রাখবেন, হায়াত, দৌলত, শোহরাত। বলেন হায়াত, দৌলত, শোহরাত। আমি ভেঙে ভেঙে বলতেছি, হায়াতে যদি সুখ পাওয়া যায় সব চাইতে সুখী হবেন কে? হায়াত কার বেশি? হায়াত কার বেশি জানা নাই? এই কায়নাতের ভিতরে আল্লাহ পাক যত মাখলুক বানাইছে তার মধ্যে একজনের হায়াত নির্ধারিত করে দিয়েছেন, গ্যারান্টেড হায়াত, এর আগে মরবে না। ওই ব্যক্তির নাম হলো ইবলিস। যেদিন আল্লাহ পাক ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, নাফরমানের তালিকাভুক্ত করলেন, ইবলিস নতজানু স্বীকার করে নাই, মালিকের কাছে নিজেকে পেশ করে নাই। পেশ না করিয়া গাধা মালিকের কাছে চাইছে হায়াত। কি চাইছে? বলে আল্লাহ জান্নাত থেকে বেরিয়ে গেলাম, কোনো দুঃখ নাই, শোকতাপ নাই, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস বলে মালিক আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিন। মালিক বলেন ইন্নাকা মিনাল মুনজারিন। যা যা তোরে দিয়ে দিলাম। তাহলে সবচেয়ে লম্বা হায়াত কার? জোরে বলেন। সবচেয়ে লম্বা হায়াত কার? ইবলিসের হায়াত। মানুষ যদি হায়াত বেশি পেলে সুখী হয়, তাহলে সবচেয়ে সুখী হওয়ার কথা কে? ইবলিসে সবচেয়ে সুখী হওয়ার কথা কে? ইবলিসের জীবনে কোনো সুখ আসেনি। সুখী মানুষের জন্য মানুষ বদদোয়া করেনি, সুখী মানুষের জন্য মানুষ অভিযোগ করেনি, নালিশ করেনি। সুখী মানুষের সাথে মানুষ সম্পর্ক করতে চায় কি চায় না? জোরে বলেন। সুখী মানুষ যারা সুখের সন্ধানে, বললাম না আলোচনাটা, সুখের সন্ধান যারা সুখ পায়, এই সুখের সাথে কি করতে চায়? সম্পর্ক জুড়তে চায়। বলুন তো দেখি, জমিনের কোনো মানুষ, কোনো মাখলুক ইবলিসের সাথে সম্পর্ক জুড়তে চায়? বলেন। ইবলিস যদি সুখী হবে, তার নামে একটা মানুষ জমিনে আসেনি? কোনো মানুষের নাম ইবলিস আছে? হ্যাঁ, এই কায়নাতের ভিতরে এমন একটা সিঙ্গেল পার্সন আছে যে ইবলিসের জন্য একটু দোয়া করে? আছে? কারণ কি? আল্লাহ বলেন তোর হায়াত দিলাম, কিন্তু সাথে সাথে তোর কপালের ভিতর লাআনত লিখে দিলাম। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মা তাবিআকা মিনহুম আজমাঈন। আল্লাহ বলেন যা যা, ইবলিস তোর হায়াত দিলাম, কিন্তু শেষ ঠিকানা তোর হবে জাহান্নাম। বলেন আউযুবিল্লাহ। আমরা মুসলমানদের সন্তানদেরকে নিয়ে জমিনের এমন কোন মানুষ নাই যে ইবলিসের নামটা সানন্দে, বড় সম্মানের সাথে, আনন্দের সাথে নেয়। মুসলিম ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে মক্তব গিয়া, মাদ্রাসা নুরানিতে গিয়া আল্লাহর কালাম পড়ার আগে সর্বপ্রথম যে কালিমাটা বলে, এর নাম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের নাম নেয়, কিন্তু সাথে রজিম বলে। বলেন শয়তানের নামের সাথে কি বলে? রজিম বলে। মিস্টারও লাগায় না, বলে মরদুদ বিতাড়িত, অভিশপ্ত শয়তান। হায়াত পাইলে সুখ হওয়া যায় না। আল্লাহ দেখিয়ে দিলেন বান্দা লম্বা হায়াত পাইছে কিন্তু সুখ পায় নাই। দুই নাম্বার অপশন, হায়াতের পরে মানুষ মনে করে দৌলত পাইলে মনে হয় সুখ পাওয়া যায়। দৌলত মানে হল দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, অর্থ করি, এগুলা পাইলে মনে হয় সুখ পাওয়া যায়। এই দুনিয়ার বাড়িতে আল্লাহ পাক যাকে যতটুকু দৌলত দান করেছেন, নেয়ামত দান করেছেন, তার মধ্যে একজন ব্যক্তি একে অতুলনীয় পরিমাণ সম্পদ আল্লাহ পাক তাকে দান করেছেন। এর নাম হলো কারুন। সে বংশগত দিক থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। কি ভাই? জোরে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
চাচাতো ভাই, আপন চাচাতো ভাই কারুন, সে কিন্তু মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান ছিল না। সে নাম কে হচ্ছে বেশভূষায় ছিল ইমানদার, দিলের ভিতরে ছিল কুফরি। এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলা হয়? মুনাফিক ছিল। কিন্তু এই কারণে হাকিমে তুলে ধরে বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক বলেন, আমি কারুনকে এই পরিমাণ সম্পদ দিছি, সম্পদের গুদামঘর নয়, সম্পদের গোডাউন নয়, যেখানে সে সম্পদ রাখছে ওই সম্পদের গুদামঘরের চাবিগুলো বহন করতে 70 জন যুবক শক্তিতে সামর্থ্যে কুলায় উঠতে পারতো না। বলি সুবহানাল্লাহ। কয়জন যুবক? 70 জন যুবক তার গুদাম, তার সম্পদের যে চাবি, সম্পদ সংরক্ষণ করে রাখার যে গুদামঘর, এই গুদামঘরগুলোর চাবি, গুদামঘরকে নয়, সম্পদকে নয়, চাবি বহন করতে 70 জন যুবক পর্যন্ত ফেল হয়ে যেত, ব্যর্থ হয়ে যেত। এই পরিমাণ সম্পদ আল্লাহ তারে দিছে। কিন্তু তার শেষ পরিণাম কি? তার শেষ পরিণাম কি? যদি সম্পদে সুখের ঠিকানা হতো, সম্পদশালী হলে যদি সুখ পাওয়া যায়, সবচাইতে সুখী হইতো কে? বলেন। কারুন সবচেয়ে সুখী হইতো কে? আল্লাহ তার শেষ পরিণতি বয়ান করে বলতেছেন, ফাখসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন, জমিনের মানুষ দেখো, যদি দৌলত দিয়ে সুখ পাওয়া যায় তাহলে কারুন তো বেশি সুখী হওয়ার কথা ছিল। কিন্তু কারুনের শেষ পরিণাম কি হলো? তার হায়াতে, তার জীবদ্দশায়, সুস্থ সবল থাকা অবস্থায়, জিন্দা অবস্থায় আমি আল্লাহ নাফরমানি করার কারণে, আমি আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, আমি আল্লাহর হুকুম না মানার কারণে, আমার নবী মুসা কালিমুল্লাহর সাথে বেয়াদবি, অধ্যত্বপূর্ণ আচরণ করার কারণে আমি আল্লাহ কারুন এবং তার অঢেল পরিমাণ সম্পদকে জমিনের ভিতরে জিন্দা দাফন করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। কোথায় দাফন করে দিয়েছেন? জমিনের ভিতরে। শুধু কারুনকে একা নয়, তার সম্পদ সহ জিন্দা দাফন করেছেন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে কিতাবে উল্লেখ করা হয়েছে। এখনো জমিনের নিচের দিকে কারুন এবং তার সম্পদ নিচের দিকে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। এত সময় লাগতেছে কেন? কারণ কি? তাফসীরে কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক যেদিন থেকে জমিনের ভিতরে ধসায়া দিলেন, ওই দিন থেকে প্রতিদিন কারুন তার দেহ সম পরিমাণ দৈর্ঘ্য নিয়ে জমিনে যাইতেছে। বলি নাউজুবিল্লাহ। এর বেশি সে জমিনের নিচে যায় না। তাকে আল্লাহ পাক যতটুকু লম্বা বানাইছে, তার দেহটা সর্বোচ্চ ফেরাউনের মতো হইতে পারে, বা তার আশপাশে ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে আছে। সর্বোচ্চ 12 থেকে 13-14 ফুট হবে, এর বেশি উচ্চ নয়। এর বেশি না, আমাদের চেয়ে একটু লম্বা, বেশি লম্বা নয়। এই 12 বা 14 ফুট লম্বা ধরেন এই মানুষটা, তার প্রতিদিন দেহের দৈর্ঘ্য সমপরিমাণ। যতটুকু লম্বা অতটুকু পরিমাণ জমিনের নিচের ভিতরে ডাব দেশে ফায়সালা করছেন কে? কেন করলেন? কেন করলেন? আমরা জগৎবাসী মানুষ মনে করি ধন পাইলেই বুঝি, ধনী হইলেই বুঝি সুখী হওয়া যায় না। না, শুধু ধন দিয়ে সুখী হওয়া যায় না, শুধু সম্পদ দিয়ে সুখী হওয়া যায় না। যদি সম্পদে সুখ পেত, কারণ সবচাইতে সুখী হইতো। কারণ কি হইতো? 2 নম্বর অপশন গেল। 1 নম্বর গেল হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর কি? শোহরাত। বলেন 3 নম্বর কি? শোহরাত মানে কি? নাম, দাম, খ্যাতি। নাম, দাম, খ্যাতি, প্রসিদ্ধি। বলেন শোহরাত অর্থ কি? নাম, দাম, খ্যাতি, প্রসিদ্ধি। এগুলা কার বেশি হয়? যারা ক্ষমতাবান তাদের বেশি হয়। বিভিন্ন কারণে মানুষ নামি দামি হয়। শিক্ষার কারণে নামি দামি হয়, নির্ধারিত এলাকা ভিত্তিক। জ্ঞান গরিমার কারণে নামি দামি হয়, নির্ধারিত এলাকা ভিত্তিক, বিশেষ ব্যক্তি কেন্দ্রিক। মানুষের সদ্গুণের কারণে নামি দামি হয়, শোহরাত অর্জন করে, কিন্তু সীমিত জায়গা পর্যন্ত থাকে। সবাই তারে চিনে না, সবাই তারে জানে না। কিন্তু যারা ক্ষমতার মালিক হয়ে যায়, ক্ষমতার আসনে সমাসীন হইতে পারে, তাদের নাম, দাম, শোহরাত সবচাইতে, জোরে বলেন, বেশি হয়। সবচাইতে। আপনাদের 2,500 লক্ষপতি, কোটিপতি, ভালো শিক্ষিত লোক আছে না নাই? কিন্তু যেই লোকটা যেখানে আছে সেখানে মানুষ তারে চিনে, অন্য এলাকার মানুষ তারে চিনে। কিন্তু 2,500 এই পর্যন্ত, দেশ স্বাধীনের পরে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, পিএম, সিএম, এমপি, মন্ত্রী, মিনিস্টার বলছি না, আমার 2,500 কথাই বলি। এই 2,500 এলাকাতে যারা এ সময় পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমপি হয়েছে, তারা বেশি নামি দামি না অন্য মানুষগুলো বেশি নামি দামি?
তাদের মধ্যে বিশেষ করে গত 15 বছর যেই লোকটা এমপি পদে ছিল তার নাম কম না বেশি? নাম কি? হ্যাঁ, বাবু বলে সবাই চিনে। বাবু সবাই করছে। হ্যাঁ বলেন, বাবু সবাই করছে। কাবু, এই যে কাবু করছে ক্ষমতার বলে করছে না, যার জন্য এখন তার নামটা কম না বেশি? এই শোহরাত কি দিয়ে বেশি হয়? ক্ষমতা দিয়ে। ক্ষমতা দিয়ে। বলেন শোহরাত কি দিয়ে বেশি হয়? জোরে বলেন, শোহরাত কি দিয়ে বেশি হয়? ক্ষমতা দিয়ে বেশি হয়। আল্লাহ এরকম একটা মিসাল তার কোরআনে তুলে ধরেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। বলি নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দারা শোনো, যদি শোহরাত এবং ক্ষমতা দিয়ে সুখ পাওয়া যাইতো, সবচাইতে সুখী হইতো মিশরে ফেরাউন। আমি আল্লাহ তার এমন ক্ষমতা দিয়েছি, তার সামনে দাঁড়িয়ে কথা বলার কেউ লোক ছিল না। 400 বছর হায়াত দিলাম, অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা দিলাম, এত সব পাওয়ার পরও সে সুখী হইতে পারে নাই। যদি সে সুখী হইতো, আজকে তার দেহটা এই মিশরের জাদুঘরে পড়ে থাকতো না, তার দেখে মানুষ আল্লাহর কাছে অভিশাপ করতো না। যদি সে সুখী হইতো, জমিনে তার নামে বহুত মানুষও থাকতো। তার নামে মানুষ আসেনি? জোরে বলেন, তার নামে মানুষ আছে? একটা মানুষও তো তার বাচ্চার নাম ফেরাউন রাখে না। আমরা মুসলমানরা রাখবো না ইমানের খাতিরে, আল্লাহ রসুলের খাতিরে? যাদের ভিতরে ইমান নাই তারা তো রাখার কথা, তারা রাখেনি ফেরাউনের নাম। কারণ কে নামে কি নাই? জোরে বলেন, সুখ নাই, সুখ নাই, এই নামে কি নাই? জোরে বলেন, এই নামে কি নাই? আল্লাহ দেখাইলেন, বান্দা দেখ, যদি দৌলত দিয়া, হায়াত দিয়া, শোহরত দিয়া সুখ পাইতো, হায়াতের সুখের সুখী হইতো ইবলিস। যদি দৌলত দিয়া সুখী হতো, দৌলতের সুখে সুখী হইতো কারুন। যদি শোহরাত দিয়া সুখ পাওয়া যাইতো, এই শোহরাত দিয়া সুখ পাইতো বেশি ফেরাউন। তোমরা দুনিয়ার মানুষের মধ্যে নাম দেখবা, দাম দেখবা, শোহরাত দেখবা, নাম ছড়াবে, মানুষ জানবে, কিন্তু নামটা যদি আল্লাহর নাফরমানির সাথে ফাটে, এটা হবে আল্লাহর লাআনতের পরিচিতি হিসাবে। কেউ তার সম্মানের সাথে তার নেবে না। যেমন ফেরাউনের নাম কেউ নেয় না, কোনো মানুষ তার নামে সন্তানের নাম রাখে না। আল্লাহ পাক দেখাই দিলেন, যদি মানুষটার নাম, দাম, ইজ্জত, শোহরত দুইটা গুণের সাথে হয়। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম সুখের সন্ধান দিতে গিয়ে, আমরা মনে করি এগুলো মনে হয় সুখ পাওয়া যায়, দৌলতে মনে হয় সুখ পাওয়া যায়, হায়াতে মনে হয় সুখ পাওয়া যায়, শোহরাতে মনে হয় সুখ পাওয়া যায়। সুখ পাওয়া যায় সাময়িকের জন্য, কিন্তু চিরতরে লাঞ্ছনা, আল্লাহর তরফ থেকে অভিশাপ হাসিল করতে হয়। বলে নাউযু বিল্লাহ। কিন্তু এগুলো অর্জন করার জন্য, সুখী হওয়ার জন্য বেশি নয়, বেশি নয়, কয়টা কোয়ালিটি? দুইটা। বলেন, বেশি নয়, বেশি নয়, কয়টা কোয়ালিটি? দুইটা কোয়ালিটি যদি আমরা হাসিল করতে পারি, আল্লাহ পাক তার কোরআনে কারিমে ওয়াদা করেছেন, ঘোষণা করেছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। আসর নামক শব্দটি আল্লাহ কসম কাটছেন এই জন্য, যারা যেই সময় যেই টাইমে পৃথিবীতে আসবে, তাদের লাইফ টাইম, তাদের চলমান জীবনের শপথ করে আল্লাহ বলতেছেন, বান্দারা শুন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষ হইল দুঃখী। দুঃখের সকল মানুষ কি? খুসরুন শব্দের অর্থ হলো ক্ষতিগ্রস্ত, ধ্বংস। তো ক্ষতিগ্রস্ত যে হয়, ধ্বংস যে হয়, সে সুখী না দুঃখী? আমি ভাব অর্থ বলছি, দুঃখী। ভাব অর্থ কি? দুঃখী। কে বলেন? আল্লাহ বলেন দুনিয়ার সকল মানুষ কি? জোরে বলেন, দুঃখী। আবার বলেন, আল্লাহ বলেন দুনিয়ার সকল মানুষ কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষ হইল দুঃখী। এবার আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, বলি সুবহানাল্লাহ। ও বান্দারা শোন, সুখের সন্ধান তো খুঁজলি, সুখ তো পাওয়ার জন্য কাকের জীবন ইতিহাস শুনলি, সুখ তো পাওয়ার জন্য হায়াত, দৌলত, শোহরাতকে দেখলি, এগুলো তোরে সুখ দেয় না। সুখ দিবি কিসে? আমি আল্লাহ বলি শোন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবা তারাই সুখ দুনিয়া আখিরাতে পাইবা। বলি সুবহানাল্লাহ। যারা কি আনবে? কি আনবে? ঈমান আনবে। ঈমানের দাম আছে না নাই? ঈমানের কদর কম না বেশি?
কেমন কদর কেমন দাম দেখুন। একবার মাত্র যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে, এই জমিনে বনি আদম যতগুলা মানুষ আমরা জমিনে মায়ের পেট থেকে আসি, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মায়ের সন্তান, একটা বাবার সন্তান যদি শিশু অবস্থায় নাবালেগ অবস্থায় জমিন থেকে চলে যায়, ওই সন্তানটা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হবে বলে সুবহানাল্লাহ। চাই সেটা মুসলিমের সন্তান হোক বা মুসলিমের সন্তান হোক, মুমিনের সন্তান হোক বা কাফির মুশরিকের সন্তান হোক। কারণ কি এর কারণ হলো ইয়াউমে আলাস্তের অঙ্গীকার ঘোষণা। আল্লাহ পাক সকল বনি আদমকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা সকলে বলেছিলাম বালা। ওই যে রূহের জগতে একটা স্বীকৃতি দিয়ে আসলাম, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এর রুবুবিয়তের স্বীকৃতির কারণে ইমানদারের খাতিরে ইমানের খাতায় আল্লাহ আমার আপনার নাম উঠিয়েছেন। নাবালেগ অবস্থায় মানুষটা মারা গেলে ও কিন্তু দুনিয়া এসে কালিমা পড়ে নাই, কালিমা পড়ার সুযোগ পায় নাই। ইয়াউমে আলাস্তে আল্লাহ পাকের সামনে বলে আসছে, হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। এই ইমানের এতটুকু স্বীকৃতি দেওয়ার কারণে আমার আল্লাহ বলতেছেন বান্দা তোর জীবনে কখনো দুঃখ আসবে না। আমার আল্লাহ বলতেছেন বান্দা তোর জীবনে কখনো অশান্তি আসবে না। ইয়াউমে আলাস্তে তুই মাত্র আমাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে আমি আল্লাহ তোকে চিরতরে জান্নাতি বানাই দিব বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, ঈমান পাইয়া দুনিয়ার বাড়িতে বেশি আমল লাগবে না। ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানের সাথে আমলে সলিহ করবে, যারা ঈমানের সাথে আমলে সলিহ করবে কি পরিমাণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। ও আল্লাহর বান্দা তোমার ঈমানকে তুমি খাঁটি করো, তোমার ঈমানকে তুমি পিওর করো, ঈমানটাকে ভেজাল মুক্ত করো। ঈমানের সাথে নেফাকের কোনো ভাইরাস রাখো না, ঈমানের সাথে কোনো বেঈমানের ভাইরাস রাখো না, ঈমানের সাথে নাস্তিকতার ভাইরাস রাখো না। এরকম নির্ভেজাল নিরেট খাঁটি ভেজাল মুক্ত খাঁটি ঈমান নিয়ে সামান্য একটু আমল করো, আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানায় দিবেন বলি সুবহানাল্লাহ। খাঁটি ঈমানে কতটুকু আমল বলে? খাঁটি ঈমানে কতটুকু আমল? অল্প আমল করো, ভরি ভরি আমল লাগবে না, তোমার ঠিকানা জান্নাত। তার বাস্তবিক প্রমাণ বুখারী শরীফের হাদিস। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলতেছেন, এই শোনো তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বললেন হ্যাঁ দেখতে চাই। নবীজি বললেন এই যে লোকটা এখন মসজিদে ঢুকতেছে, একটা লোক, গ্রাম্য একজন লোক, খেটে খাওয়া মানুষ, দিন মজুর, হাল চাষ করে, কৃষক। নবীজি বলেন এই যে কৃষকটা ঢুকতেছে মসজিদে, এই লোকটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার ওই মুসল্লি, ওই কৃষক মুসল্লিটা মসজিদ থেকে বের হয়ে যাবার সময় মদিনা থেকে একটু দূরে বাড়ি, গ্রাম অঞ্চলে বাড়ি। নবীজি বলেন এই তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? ওই ব্যক্তির বেলায় সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। নবীজি বললেন এই লোকটার দিক তাকাও, এই লোকটা হলো জান্নাতি। এখানে যাদের সামনে নবীজি তার তারিফ করলেন এদের মধ্যে বহু সাহাবী এমন ছিলেন যারা রোজা রাখে, সপ্তাহ 7 দিনের মধ্যে 4 দিন 5 দিন রোজা রাখে, সারা রাতের মধ্যে মনে করে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমায়, বাকি সময় তাহাজ্জুদ নামাজ পড়ে, দিনে রাতে প্রতিদিন 1 খতম 1.5 খতম 2 খতম কোরআন তেলাওয়াত করে। এরা শুনে অবাক, কিরে আমরা নবীজির সাথে থাকি, এত আমল করি, এত কিছু করি, আমাদেরকে নবীজি নাম ধরে বললেন না। আর এই লোকটা গ্রামে থাকে, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি, আরে নবীজি জান্নাতি বলেন কারণ কি? একটু দেখার দরকার। তার বাড়িতে গেছে দেখতে, তার বাড়িতে 3 দিন অবস্থান করলেন। 3 দিন অবস্থান করে দেখলেন তিনি রাত্রে এশার নামাজের পরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা পরে ডান কাঁধে ঘুমায়া যায়। আবার ফজর আজানের সময় বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 1 রাত গেল ভাবতেছে, মনে হয় কর্মক্লান্তির কারণে পারে নাই। 2য় রাত দেখলেন কিন্তু একই সিনারি, ভাবতেছে মনে আজকেও পারে নাই, কালকে তাহাজ্জুদ পড়বে। 3য় রাত কাটালেন, দেখলেন একই সিনারি। প্রতি রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের সময় উঠে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আর তেমন কোনো আমল সে চোখে দেখে নাই। এবার ওই সাহাবী কৌতূহলের ছলে জিজ্ঞেস করলেন, ভাই তুমি তোমার অবস্থান জানো না? নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন তুমি একজন জান্নাতি মানুষ, তোমাকে যাচাই করার জন্য তোমার বাড়ি আসলাম, তোমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য আসলাম। এসে তো তাখাসসুসান কিছু দেখলাম না, খুসুসাতান কোনো আমল দেখলাম না, সাধারণ দেখলাম 5 ওয়াক্ত নামাজ পড়ো, সারাদিন জমিতে খাটো, তোমার মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে? ওই লোকটা বলে, ভাই আমি সাধারণ একজন মুমিন, আমার নবীজি বলেছেন ঈমান খাঁটি রাখতে। বলেন চলে বলেন, আমার নবীজি বলেন এটা মান খাঁটি রাখতে, আমার ঈমানটা খাঁটি, এই দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলের মহব্বত আছে, মানুষকে কষ্ট দেই না, হারাম খাই না। বলেন
দুই কাজ, মানুষকে কষ্ট দেই না, হারাম খাই না, খেটে খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফয়সালা তো আল্লাহর হাতে। যদি নবীজি বলে থাকেন আমি জানি না, আল্লাহ যদি দেয় তো আলহামদুলিল্লাহ। আমল কি এতগুলো করছে? অথচ ওই যুগে ওই সময় উবাই ইবনে সালুল সহ বড় বড় মুনাফিকরা নবীজির পিছনে দ্বারা নামাজ পড়ছে, কোরআন খতম করছে, লম্বা লম্বা পাগড়ি বাঁধছে, দাড়ি আমার চাইতে বেশি লম্বা, এতগুলো দাড়ি ছিল। এদের বেলাও নবীজি বলেন এরা হলো জাহান্নামী। আল্লাহ বলেন কি এরা কি? জাহান্নামী। নবীজির পিছনে নামাজ পড়ছে, আর ওই গ্রামীণ সাহাবীটা নবীজির পিছনে নামাজ পড়তে পারে না, গ্রামে নামাজ পড়ে, খেটে খায়, তারপরও সে জান্নাতি, কারণ তার ঈমান খাঁটি। তার কি? যার ঈমান খাঁটি হবে, সামান্য আমল হবে, ওই লোকটা দুনিয়ায় সুখী, আখিরাতেও কি? তাহলে সুখের সন্ধান কোথায়? ঈমান এবং, বলেন, ঈমান এবং আমলে। যার ঈমান নাই, আমল নাই, তার জীবনে কি নাই? সুখ নাই। এটা দেখানোর জন্য সর্বশেষ কথা বলে দিই, আমাদের বাংলাদেশে আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষকদের বেতন বেশি না কম? আপনাদের অনেক মানুষ এমন আছেন যারা প্রত্যেক মাসে মিনিমাম, ছেলেরা বিদেশ থেকে আপনার বাড়ি থেকে কামা করেন 60 থেকে 70 হাজার টাকা। ঈদের সময় মার্কেট করতে লাগে 50,000 টাকা। কত লাগে? আপনার মসজিদের ইমাম সব বেতন পায়, তো এই বেড়া ঈদ করে না? বেড়া বুঝি সারাদিন কান্দে, হাসে না, মুখে হাসি আসে না? কেন আসে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা মিলাইছো শুকরিয়া। এই খুশিটা কেন আসে? ইমানের শক্তিতে আসে। কিসের কারণে? আপনার ইমান খাঁটি করেন, আল্লাহ অল্পতে আপনাকে সুখী বানায় দিবেন বলে আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়ার ফিকিরে না পড়ে, দুনিয়া ধান্দাতে না পড়ে, ইমানকে সাচ্চা সলিড করে যেন নেকের পথে চলতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক নসিব করেন, আমিন।